বাংলার আকাশে ফের একটানা দুর্যোগের অশনি সংকেত। গভীর নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন বাংলার জেলায় জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। সাথে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। সমুদ্র উত্তাল থাকার কারণে মৎস্যজীবীদের মাছ ধরতে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে হাওয়া অফিস। তবে নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে, এই নিম্নচাপের প্রভাব কতদিন থাকবে, কোন কোন জেলাগুলিকে সতর্ক করল আবহাওয়া দপ্তর, সবই বিস্তারিত জানিয়ে দেবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আজ শুক্রবার মধ্যরাত থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি চলেছে। এখনও পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গের একাধিক জেলাগুলিতে। তবে আজ বিকেল সন্ধ্যা এবং রাতের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা বিভিন্ন জেলাগুলিতে। কলকাতা, বারুইপুর, উলুবেড়িয়া, খড়দহ, তমলুক, কোলাঘাটের দিকে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এছাড়াও দক্ষিণ 24 পরগনা জেলার বারুইপুর, কেতলা, এছাড়া বিষ্ণুপুর, এদিকে শ্যামপুর এসব অংশে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ডায়মন্ড হারবার, দক্ষিণ 24 পরগনা জেলার জয়নগর, মাজিলপুর, এদিকে কুলপি, হলদিয়া, বাজকুল এসব অংশে আজ বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকবে। এছাড়াও কোলাঘাট, তমলুক, হাওড়া, হুগলির দিকে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, চন্দ্রকোনা, গোয়ালতোড় এসব অংশেও আজ বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি অব্যাহত থাকবে। এমনই পরিস্থিতি থাকবে আগামী বেশ কয়েকদিন। এদিকে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও কিন্তু পশ্চিমের জেলাগুলি যেমন পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, দুর্গাপুরের দিকেও হালকা মাঝারি বৃষ্টির আজ সম্ভাবনা থাকছে। এদিকে ডুমকা, সিউড়ি, বীরভূম জেলাতেও আজ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাতেও আজ হালকা মাঝারি বৃষ্টি অব্যাহত থাকবে। এদিকে বাংলাদেশের পাবনা, মেহেরপুর থেকে শুরু করে যশোর, লোহাগাড়া, মাদারীপুর, খুলনা, বরিশাল, মতিরহাট, ফরিদগঞ্জ, সেনবাগ এবং উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়ো হাওয়ার সাথে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পিরোজপুর, কলাপাড়া, মাঠবাড়িয়া, শ্যামনগর এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। এছাড়া উপকূলবর্তী এলাকা চট্টগ্রাম বিভাগ, মহেশখালী এবং এদিকে টেকনাফ, শীতোয়ে এসব অংশে আজ বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা। এছাড়া বাংলাদেশের ময়মনসিংহ, সিলেট বিভাগ, রংপুর, রাজশাহী এসব অংশ আজ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলি শিলিগুড়ি, আলিপুরদুয়ার জেলা, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, এছাড়া এদিকে কোচবিহার, আলিপুরদুয়ার জেলাতেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। মালদহ এবং 2 দিনাজপুরও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ সন্ধ্যা রাতের দিকে বৃষ্টি একাধিক জেলাগুলিতে বাড়বে, যেমন উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ রাতের দিকে বৃষ্টি বাড়তে পারে। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জেলা, শিলিগুড়ি এবং জলপাইগুড়ি এবং কোচবিহার জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। এছাড়া এদিকে উপকূলবর্তী এলাকাগুলি যেমন বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে আজ রাত বাড়তে দমকা ঝোড়ো হাওয়ার সাথে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। কলাপাড়া, মাঠবাড়িয়া, শ্যামনগর, লালমোহন, পিরোজপুর এসব অংশ এবং ফটিকছড়ি উপজেলা, চট্টগ্রাম বিভাগ, মহেশখালীর দিকেও আজ রাত বাড়তেই অর্থাৎ মধ্যরাতের দিকে বিশেষ করে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে। আজ রাত বাড়তে কলকাতা সহ সংলগ্ন কয়েকটি জেলায়ও বৃষ্টির সম্ভাবনা থাকবে। কলকাতা, হাওড়া, হুগলি, কোলাঘাট, আরামবাগ, বাঁকুড়া জেলা, পুরুলিয়া জেলা, পশ্চিম বর্ধমান, দুর্গাপুর, ধানবাদ, মিঝাম এসব অংশে আজ রাতের দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল শনিবার সকাল থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে কলকাতা সহ কয়েকটি জেলাতে। কলকাতা এবং উত্তর 24 পরগনা জেলা, দক্ষিণ 24 পরগনা জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এছাড়া উপকূলবর্তী এলাকাগুলিতেও কিন্তু দমকা ঝোড়ো হাওয়ার সাথে বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গঙ্গাসাগর এবং নামখানা, ফ্রেজারগঞ্জ এদিকে ভারী বৃষ্টি হতে পারে। দীঘা, কাথি থেকে শুরু করে হলদিবাড়ি এসব অংশে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা শনিবার সকালের দিকে। এবং বেলা যত বাড়বে ততই কিন্তু মোটামুটি বৃষ্টির কিছুটা ছড়িয়ে যাবে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা শনিবার আগামীকাল 23 তারিখ থাকছে না দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে, বিক্ষিপ্তভাবে জায়গায় জায়গায় বৃষ্টি হবে। এদিকে মুর্শিদাবাদ, নদিয়া জেলা, বীরভূম জেলা, এদিকে পাশাপাশি পশ্চিমের জেলা, পশ্চিম বর্ধমান, এদিকে বাঁকুড়া জেলা, পুরুলিয়া জেলাতে ভারী বৃষ্টি হতে পারে আগামীকাল। এছাড়া দুর্গাপুর, হাওড়া, হুগলি এসব অংশে বিক্ষিপ্তভাবে অর্থাৎ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই হালকা মাঝারি বৃষ্টি হবে বিক্ষিপ্তভাবে। শুধুমাত্র পুরুলিয়া জেলাতে ভারী বৃষ্টি হতে পারে। আগামীকাল শনিবার দুপুরের পর থেকে বৃষ্টি বাড়বে
বাংলাদেশের সমস্ত জেলা এবং বিভাগগুলিতে বরিশাল, খুলনা, ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম, মহেশখালী, এছাড়া এদিকে মেহেরপুর, রাজশাহী বিভাগ, ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগ, রংপুর সমস্ত বিভাগগুলিতেই ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সাথে আবার দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলি শিলিগুড়ি, আলিপুরদুয়ার জেলা এবং জলপাইগুড়ির দিকেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। আগামীকাল শনিবার রাতের দিকে বৃষ্টি বাড়বে। ব্যাপক বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। শিলিগুড়ি এবং জলপাইগুড়ি জেলা, নকশালবাড়ি এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। ধূপগুড়িতেও ভারী বৃষ্টির সম্ভাবনা। এছাড়া কোচবিহার, দিনহাটাতেও কিন্তু ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা আগামীকাল মধ্যরাতে। রবিবার 24 তারিখও রয়েছে বৃষ্টির দুর্যোগ। রবিবার 24 তারিখে একাধিক জেলায় পশ্চিমবঙ্গের দক্ষিণ থেকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় রয়েছে বৃষ্টির প্রবল সম্ভাবনা। রবিবার ভোররাত থেকে অর্থাৎ সকাল থেকেই দিনভর বৃষ্টি চলতে পারে। বিশেষ করে সকালের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকবে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা জেলা, এছাড়া কোলাঘাট উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়ো হওয়ার সাথে ব্যাপক বজ্রপাতের সঙ্গে ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা। রবিবার সকালের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে। এছাড়া এদিকে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান জেলা, এদিকে বীরভূমেরও কিছু অংশে বৃষ্টির সম্ভাবনা। তবে পূর্ব এবং পশ্চিম বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়ার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এছাড়া ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে পশ্চিমবঙ্গ সহ এদিকে বাংলাদেশের কিছু জেলাতেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী এলাকাগুলিতে। এদিকে মাঠবাড়িয়া, লালমোহন, কলাপাড়া এবং শ্যামনগর, সাতক্ষীরা এসব অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। পাশাপাশি চট্টগ্রাম বিভাগ এবং মহেশখালী, টেকনাফ এবং শীতলকুচিতেও বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা। রবিবার সকালের দিকে কিন্তু বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা খুবই কম। তবে রবিবার দুপুর থেকে মোটামুটি আবারও একবার হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা, অর্থাৎ রবিবার সকালের দিকে বৃষ্টির দুর্যোগ বেশি থাকবে। তবে দুপুর থেকে কিন্তু বৃষ্টি আবার কমতে শুরু করবে। এদিকে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, দুই বর্ধমান থেকে শুরু করে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই দিনভর হালকা সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং বাংলাদেশে খুলনা, বরিশাল, কলাপাড়া, চট্টগ্রাম, মহেশখালী, ঢাকা, কুমিল্লা, মেহেরপুর, রংপুর, এছাড়াও ময়মনসিংহ, রাজশাহী বিভাগ এবং রংপুর সমস্ত জেলাগুলিতে এবং বিভাগগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সাথে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এবং উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু রবিবার 24 তারিখ বৃষ্টির প্রবল সম্ভাবনা। শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলা এবং জলপাইগুড়ি সহ এদিকে দার্জিলিং, কালিম্পংয়েও বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। দুই দিনাজপুর এবং মালদহতেও বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে রবিবার 24 তারিখ রাত বাড়তেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা কিছুটা বাড়তে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে। উত্তরবঙ্গের শিলিগুড়ি, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলা, এছাড়া কোচবিহার জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দুই দিনাজপুর এবং মালদহ জেলাতেও হালকা মাঝারি বৃষ্টির সাথে দমকা ঝোড়ো হাওয়ার বেগ থাকতে পারে।